জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করতেছিলাম এবং আলোচনার এই পর্যায়ে আমরা গত পাঠে বিভিন্ন সি এক্সপ্রেশনের আউটপুট ভ্যালু বের করা দেখেছিলাম। এই টপিকসটি অ্যাডমিশন টেস্ট এবং তোমাদের এমসিকিউর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, যদিও সিকিউতে এই ধরনের প্রশ্ন আসে না বললেই চলে, কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য তোমাদেরকে অত্যন্ত ভালোভাবে এই এক্সপ্রেশনগুলোর আউটপুট ভ্যালু নির্ণয় করা শিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে অধ্যায়টা এই এখন করতেছি, এই অধ্যায় হচ্ছে তোমাদের আইসিটির পঞ্চম অধ্যায়। এই অধ্যায়ের নাম হচ্ছে প্রোগ্রামিং ভাষা। এই অধ্যায়টা তোমরা সাধারণত খুব কঠিন বলেই মনে করে থাকো, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা যদি আমার প্রত্যেকটা লেকচার ভালোভাবে শোনো এবং দেখো, তাহলে তোমার কাছে এই অধ্যায় খুবই সহজ মনে হবে। এবং তোমরা ইতিমধ্যে দেখেছ যে অধ্যায়ে প্রশ্নগুলো কিন্তু ছোট ছোট হয়। খুব কম সংখ্যক লাইন লিখেই এই অধ্যায়ে কিন্তু ভালো মার্ক পাওয়া যাবে, এবং আউটসোর্সিং যারা করবা তাদের জন্য কিন্তু এই অধ্যায়টা অত্যন্ত ইম্পর্টেন্ট। তুমি আউটসোর্সিং শিখতে হলে, আউটসোর্সিং করতে হলে, তুমি যদি ওয়েবসাইট ডিজাইনার হতে চাও বা তুমি যদি সফটওয়্যার ডেভেলপার হতে চাও, তাহলে তোমাকে কিন্তু কোডিং শিখতে হবে। তো কোডিং এর হাতে খড়ি কিন্তু তুমি এই চ্যাপ্টার থেকেই পেয়ে যাচ্ছ এবং পেয়ে গেছো ইতিমধ্যে। যদিও আমরা এখনো অরিজিনাল সি প্রোগ্রাম নিয়ে কোনো কিছুই করিনি, অর্থাৎ সি প্রোগ্রাম আমরা তৈরি করিনি এখনো পর্যন্ত, কিন্তু সি প্রোগ্রামের জন্য ব্যবহৃত যে জিনিসগুলো সেগুলো নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলছি, এবং আমরা শীঘ্রই বিভিন্ন কাজ করার জন্য, বিভিন্ন সমীকরণের সমাধান করার জন্য, লসাগু গসাগু, বিভিন্ন ধরনের আউটপুট নির্ণয় করার জন্য কিভাবে সি প্রোগ্রাম তৈরি করতে হয়, সি ভাষা ব্যবহার করে কিভাবে প্রোগ্রাম লিখতে হয়, সেটা আমরা দেখবো অচিরেই। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকেও আমরা বিভিন্ন এক্সপ্রেশনের আউটপুট ভ্যালু নির্ণয় করা দেখবো। এই আউটপুট ভ্যালুতে আজকে আমাদের জন্য প্রথমে যে জিনিসটা থাকতেছে সেটা হচ্ছে, দেখো, a ইকুয়াল 5, b ইকুয়াল 5, c ইকুয়াল 10 হলে এই এক্সপ্রেশনের আউটপুট নির্ণয় করো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এইটুকু একটা এক্সপ্রেশন, এইটুকু একটা এক্সপ্রেশন, এবং এই পুরোটা একটা এক্সপ্রেশন। এই পুরো এক্সপ্রেশনকে আমরা যদি খণ্ড খণ্ড করি, তাহলে এটা একটা এক্সপ্রেশন, এটা একটা এক্সপ্রেশন, এবং এই দুটো এক্সপ্রেশনের মাঝখানে যে অপারেটর, এর নাম হচ্ছে লজিক্যাল অর অপারেটর। তো তোমাদেরকে আগেই জানতে হবে যে লজিক্যাল অর অপারেটর কিভাবে কাজ করে। লজিক্যাল অর মানে হচ্ছে যতগুলো অপারেন্ড, অর্থাৎ যতগুলো এক্সপ্রেশন থাকবে, এই এক্সপ্রেশনগুলোর ভিতরে যে কোনো একটা যদি সত্য হয়, তাহলে পুরো এক্সপ্রেশনটা সত্য হবে। এরপর এটা হচ্ছে ইকুয়াল অপারেটর, এটা হচ্ছে লেস দেন অপারেটর। তো ইকুয়াল অপারেটরের অর্থ তোমরা জানো যে কখন আমরা ইকুয়াল অপারেটর ব্যবহার করি এবং ইকুয়াল হলে আউটপুট কি হবে। এরপর হচ্ছে লেস দেন অপারেটরের কাজ। লেস দেন অপারেটর নিয়ে আমরা ইতি পূর্বে আলোচনা করেছি। আমরা কিন্তু ইতি পূর্বে সি প্রোগ্রামে ব্যবহৃত সকল অপারেটর নিয়ে আলোচনা করেছিলাম। সেই ফাটটা তোমরা অত্যন্ত ভালো করে দেখবা, কারণ আউটপুট ভ্যালু নির্ণয় করতে হলে তোমাকে অপারেটরের ব্যবহার সম্পর্কে আগেই জানতে হবে। তো আসো, এক্সপ্রেশন যদি সত্য, অর্থাৎ পুরো এক্সপ্রেশন যদি সত্য হয়, তাহলে আউটপুট হবে 1, আর পুরো এক্সপ্রেশনটা যদি মিথ্যা হয়, আউটপুট হবে 0। তো আমরা আগে আলাদা আলাদা এক্সপ্রেশনের আউটপুট বের করব। এরপর আসে লজিক্যাল অর। তাহলে এই যে অপারেটরটা আমরা দেখতেছি, এটার নাম হচ্ছে লজিক্যাল অর অপারেটর। লজিক্যাল অর অপারেটর কখন সত্য হবে? যদি সকল অপারেন্ড, আমরা ধরে নিতে পারি এটা, এই যে এক্সপ্রেশন, এটার নাম হচ্ছে একটা অপারেন্ড, এই যে এক্সপ্রেশনটা, এটার নাম হচ্ছে আরেকটা অপারেন্ড, তাহলে এই দুটো অপারেন্ডের মধ্যে যে কোনো একটা যদি সত্য হয়, তাহলে এক্সপ্রেশনের টোটাল এক্সপ্রেশনের আউটপুট হবে 1, আদারওয়াইজ টোটাল এক্সপ্রেশনের আউটপুট হবে 0। তো চলো আমরা শুরু করি। মানগুলো বসাই, দেখো আমরা মানগুলো বসাই দিলাম। এর মান 5, বির মান 5, সির মান 10। তো এখন তোমরা দেখো 5 ইকুয়াল 5, এটা তো সত্য। 5 ইকুয়াল 5, এটা সত্য, তাহলে এটা হচ্ছে 1। এরপরে 10 লেস দেন 5, 10 5 থেকে ছোট, এটা কি তোমার কাছে সত্য বলে মনে হয়? না, কসমিন কালেও না, এটা ডাহা মিথ্যা। 10 ইজ নট লেস দেন 5, 10 5 থেকে ছোট হতে পারে না, তাহলে এটা মিথ্যা। আর যদি মিথ্যা হয়, তাহলে এইটুকুর জন্য আউটপুট হচ্ছে 0, আর এটা তো সত্য, তাহলে এইটুকুর জন্য আউটপুট হচ্ছে 1। ভালো করে তোমরা বিষয়টা খেয়াল করো। 5 ইকুয়াল 5, ইট ইজ ট্রু। 10 লেস দেন 5, ইট ইজ ফলস। তাহলে এটার আউটপুট হচ্ছে কত? 0। এখন দেখো, এই যে লজিক্যাল অর অপারেটর, তার বামে আছে 1, ডানে আছে 0। তো আমরা আগে বলছি লজিক্যাল অর সাথে যারা থাকবে, তাহলে তাদের ভিতরে যে কোনো একটা যদি 1 হয়, তাহলে এই পুরো এক্সপ্রেশনের আউটপুট হবে 1। তাহলে আমরা পেয়ে গেলাম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই এক্সপ্রেশনটার আউটপুট হচ্ছে 1। তো আমরা এগুলা গত দুটি পাঠেও আলোচনা করেছি।
আশা করি সেগুলো তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো। সেটার আলোকে আজকে আমরা অর অপারেটর নিয়ে আলোচনা শুরু করলাম। তাহলে অর অপারেটরের ক্ষেত্রে মনে রাখবা সবগুলো অপারেন্ডের ভিতরে যে কোনো একটা যদি 1 হয় তাহলে এক্সপ্রেশনের আউটপুট 1 হবে, আর সবগুলো অপারেন্ড যদি 0 হয় তাহলে তার আউটপুট 0 হবে। চলো আমরা আরেকটা দেখি। দেখো a equal 5, b equal 5, c equal 10 হলে দেখো a not equal b or এটা হচ্ছে লজিক্যাল অর সি লেস দেন বি, এই এক্সপ্রেশনের আউটপুট আমরা বের করব। তো পুরো এক্সপ্রেশনটা যদি সত্য হয় তাহলে আউটপুট হবে 1, আর পুরো এক্সপ্রেশনটা যদি মিথ্যা হয় তার আউটপুট হবে 0। এবারে লজিক্যাল অর কখন কার্যকর বা লজিক্যাল অর কিভাবে কাজ করে? লজিক্যাল অর যতগুলো অপারেন্ড নিয়ে গঠিত তাদের ভিতরে যে কোনো একটা এক্সপ্রেশন যদি সত্য হয় তাহলে তার আউটপুট হবে 1, আদারওয়াইজ আউটপুট 0। তো দেখো আমরা মানগুলো বসাই দিলাম, এর মান 5, বি এর মান 5, সি এর মান 10। এর মান 5, বি এর মান 5, সি এর মান 10। দেখো a5, b5, c10। তো দেখো মানগুলো বসে। এখন দেখো এটার অর্থ কি, এইটুকুর অর্থ কি? এইটুকুর অর্থ হচ্ছে 5 ইজ নট ইকুয়াল 5, অর্থাৎ 5 5-এর সমান নয়। দেখো এটা তো মিথ্যা, 5 তো 5-এর সমান। এইটুকুর অর্থ হচ্ছে 5 5-এর, দেখো এইটুকু মিথ্যা, এইটুকু মিথ্যা। এখন এইটুকুর অর্থ কি? এইটুকুর অর্থ হচ্ছে 5 ইজ নট ইকুয়াল 5। এই যে আমরা সাধারণ বীজগণিতে নট ইকুয়ালকে এভাবে লিখি, আর সি প্রোগ্রামে নট ইকুয়ালকে এভাবে লেখা হয়, একটা নট অফ এক্সক্লেমেশন সাইন দিয়ে তার সাথে ইকুয়াল। তাহলে এই যে এটা হচ্ছে সি প্রোগ্রামে নট ইকুয়াল, অর্থাৎ 5 5-এর সমান নয়, যেটা ডাহা মিথ্যা কথা। তাহলে 0 হবে। আর 10 লেস দেন 5, 10 কি 5 থেকে ছোট? কি মনে হয় তোমার কাছে? 10 5 থেকে ছোট নয়, তাহলে এটাও মিথ্যা। আর মিথ্যা হলে কি হবে? 0 হবে। এখন দেখো এটাও 0, এটাও 0, তাহলে আউটপুট হবে 0। খেয়াল করো তোমরা, এটা মিথ্যা, মিথ্যার কারণে এটা হচ্ছে 0। আর এই যে অপারেটর, এই অপারেটরগুলো নিয়ে কিন্তু আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। সি প্রোগ্রামে নট ইকুয়ালকে এভাবে লেখে, আর সাধারণ বীজগণিতে আমরা নট ইকুয়ালকে এভাবে লিখি। তাহলে দেখো এই যে দুটো অপারেন্ড, এই লজিক্যাল অর অপারেটরটা দুটি অপারেন্ডে নিয়ে গঠিত, এই একটা অপারেন্ড, এই একটা অপারেন্ড। তো এটাও 0, এটাও 0, তাহলে সবগুলো যেহেতু এখানে 0 তাহলে তার আউটপুট হবে 0। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এই যে এক্সপ্রেশনটা আমরা দেখতেছি, এই এক্সপ্রেশনের আউটপুট ভ্যালু হচ্ছে 0। তো আসো এবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো, দেখো a ইকুয়াল 5, b ইকুয়াল 5, c ইকুয়াল 10 হলে দেখো এই এক্সপ্রেশনের আউটপুট নির্ণয় করো। তো এক্সপ্রেশনটা যদি সত্য হয় আউটপুট হবে 1, আর মিথ্যা হলে আউটপুট হবে 0। দেখো এটা হচ্ছে টোটাল এক্সপ্রেশন। এখানে আমরা মানগুলো বসাই দিলাম। তো প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের অংশের কাজ করবো, অর্থাৎ ভিতরের অংশের কাজ করবো। তাহলে এটার অর্থ কি? এই যে অপারেটরটা আমরা দেখতে পাচ্ছি আশ্চর্যবোধক চিহ্ন তার সাথে ইকুয়াল, এই যে অপারেটরটা এটার নাম হচ্ছে নট ইকুয়াল। তাহলে দেখো আগে আমরা মান বসে দিয়েছি, আগে বিষয়টা আবার খেয়াল করো। মান বসাইলাম, মান বসানোর পরে দেখো তাহলে 5 ইজ নট ইকুয়াল 5, এটা তো মিথ্যা। 5 আর 5 আর 5 টা সমান, অর্থাৎ 5 ইকুয়াল 5, কিন্তু ওরা আমাদেরকে বলছে 5 ইজ নট ইকুয়াল 5। তাহলে তোমাদেরকে খেয়াল রাখতে হবে ওরা কি বলছে, 5 ইজ নট ইকুয়াল 5, 5 ইজ নট ইকুয়াল 5, অর্থাৎ এটা হচ্ছে নট ইকুয়াল সাইন। তোমরা খেয়াল করো বীজগণিতে আমরা নট ইকুয়ালকে এভাবে লিখি, আর সি প্রোগ্রামে নট ইকুয়ালকে এভাবে লিখি। এখন বলো 5 কি 5-এর সমান নয়? 5 তো 5-এর সমান, তাহলে 5 ইকুয়াল 5, তার মানে কি এইটা মিথ্যা, এইটুকু অংশ মিথ্যা, তাহলে 0 হবে। এখন আসো এই এটা, এই যে অপারেটরটা আমরা দেখতেছি এটার নাম হচ্ছে কি বলো? তোমরা এই অপারেটর নিয়ে কিন্তু আগেও কাজ করছো, এটা হচ্ছে লজিক্যাল নট অপারেটর। এই যে অপারেটরটা আমরা দেখতেছি এটার নাম হচ্ছে লজিক্যাল নট অপারেটর। তাহলে অর্থাৎ নট অপারেটরের কার্যক্রমটা কিভাবে হয়, নট অপারেটর কিভাবে কাজ করে? যদি অপারেন্ড 0 হয় তাহলে আউটপুট হবে 1, আর এটা যদি 1 হয় তাহলে এখানে আউটপুট হবে 0। মনে রাখবা যদি অপারেন্ড 0 হয়, লজিক্যাল নটের ক্ষেত্রে তোমরা জানো লজিক্যাল নটের ক্ষেত্রে কি হয়, লজিক্যাল নটের ক্ষেত্রে ইনপুট 1 হলে আউটপুট 0, আর ইনপুট 0 হলে আউটপুট 1। তোমরা কিন্তু এটা আমরা যখন তৃতীয় অধ্যায় করেছিলাম আমরা কিন্তু সেখানে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এ নট, এটা হচ্ছে লজিক্যাল, এটা হচ্ছে নট গেট। নট গেটের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো পেয়েছিলাম যে যখন ইনপুট 1 হবে, অর্থাৎ 1 এর কমপ্লিমেন্ট হচ্ছে 0, আর 0-র কমপ্লিমেন্ট হচ্ছে 1, তোমরা এটা জানো। তো এই যে নট লজিক্যাল নট, এটা হচ্ছে লজিক্যাল নট অপারেটর। এই যে অপারেটর আমরা দেখতেছি এটা নাম হচ্ছে লজিক্যাল নট অপারেটর। তো লজিক্যাল নট এটা যদি 1 হয় তার মানে আউটপুট হবে 0, আর এটা যদি 1 হয় 0 হয়, তাহলে এটা যদি 0 হয় তাহলে তার আউটপুট হবে 1। তোমরা এটা কিন্তু ভালো করে মনে রাখবে। তাহলে এখানে দেখো এখানে হচ্ছে কি লজিক্যাল নট দিয়া কি হচ্ছে লজিক্যাল নট দিয়া এখানে হচ্ছে 0, তাহলে এখানে তার আউটপুট হবে 1।
তাহলে দেখো লজিক্যাল নটের ক্ষেত্রে অপারেন্ড সত্য হলে এক্সপ্রেশনের আউটপুট 0 হবে, আর অপারেন্ডে মিথ্যা হলে এক্সপ্রেশনের আউটপুট 1 হবে। তাহলে এখানে দেখো এটা মিথ্যা, মিথ্যা হলে আউটপুট হবে 1। তাহলে লজিক্যাল নটের সাথে যখন 0 থাকবে তখন আউটপুট হবে 1, আর লজিক্যাল নটের সাথে যখন 1 থাকবে তখন তার আউটপুট হবে 0। এটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে লজিক্যাল নট এটা হচ্ছে এই যে সাইনটা দেখতেছি, এই সাইনটার নাম হচ্ছে লজিক্যাল নট অপারেটর। তাহলে এই অপারেটরটা কখন কাজ করবে? যখন অপারেন্ডে সত্য হবে তখন তার আউটপুট হবে 0, আর অপারেন্ডটা যখন মিথ্যা হবে তখন তার আউটপুট হবে 1। তাহলে এটা মিথ্যা, তাহলে আউটপুট হবে 1। এটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে, বিষয়টা ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে আউটপুট হচ্ছে 1, এই এক্সপ্রেশনটার আউটপুট হচ্ছে 1। তো এরকম আমরা আরেকটা প্রবলেম সলভ করি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখো, তো মান বসাই দিই। দেখো, মান বসাই দিলাম, এর মান 5, বি এর মান 5। এখন এটার অর্থ কি? এটার হচ্ছে 5 ইকুয়াল 5, তো 5 আর 5টা সমান। তাহলে মান বসাই দিলাম, মান বসাই দিয়ে আমরা এটা পেলাম। দেখো, তাহলে 5 ইকুয়াল 5, এটার অর্থ হচ্ছে, দেখো এই যে এক্সপ্রেশনটা এইটুকু, এইটুকুর অর্থ হচ্ছে 5 ইকুয়াল 5। তো 5 ইকুয়াল 5 এটা যে সমান, এটা যে সত্য, তাহলে 1 হবে। দেখো, আর এখানে দেখো, দেখো এটা হচ্ছে লজিক্যাল নট, আর লজিক্যাল নটে অপারেন্ড কি? সত্য। এটা অসত্য মানে 1, তো 1 যদি হয় তাহলে তার আউটপুট হবে 0, মনে রাখবা। তাহলে এটা যদি সত্য, তাহলে এখানে 1 হয়েছে, আর লজিক্যাল নট অপারেটরের সাথে এখন কি আছে? 1 আছে, তাহলে তার আউটপুট হবে 0। আমরা কিন্তু আগে বলছি লজিক্যাল নট এর ক্ষেত্রে অপারেন্ডে সত্য হলে এক্সপ্রেশনের আউটপুট 0 হবে, আর অপারেন্ডে মিথ্যা হলে এক্সপ্রেশনের আউটপুট 1 হবে। তাহলে এখানে দেখো, এই যে এই লজিক্যাল নটের সাথে কয়টা অপারেন্ড আছে? এই লজিক্যাল নটের সাথে একটা অপারেন্ড আছে, এবং এটা কি? সত্য। তাহলে যদি সত্য হয় তাহলে এইটুকুর ভ্যালু হবে 0, এইটুকুর ভ্যালু হবে 0। আর এখানে যদি 0 থাকতো তাহলে এইটুকুর ভ্যালু হইতো 1। এইগুলো কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে লজিক্যাল নটের সাথে যদি 1 থাকে আউটপুট হবে 0, আর লজিক্যাল নটের সাথে যদি 0 থাকে আউটপুট হবে 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লজিক্যাল নটের এই বিষয়গুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আউটপুট হবে উল্টো, ইনপুট যা হবে আউটপুট হবে তার উল্টো। অপারেন্ড যদি ট্রু হয় আউটপুট হবে ফলস, অপারেন্ড যদি ফলস হয় আউটপুট হবে ট্রু। এই বিষয়গুলো তোমাদেরকে কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আজকে আমরা লজিক্যাল এক্সপ্রেশনের আউটপুট নির্ণয় করে দেখলাম, এবং আজকে আমরা যেগুলো দেখেছি সেগুলো ছিল লজিক্যাল অর অপারেটর এবং লজিক্যাল নট অপারেটর সংশ্লিষ্ট। লজিক্যাল অরের ক্ষেত্রে যে কোনো একটি অপারেন্ড যদি 1 হয় তাহলে তার আউটপুট 1 হবে, আদারওয়াইজ আউটপুট হবে 0। আর লজিক্যাল নটের ক্ষেত্রে যে কোনো লজিক্যাল নটের ক্ষেত্রে এক অপারেন্ড যদি 1 হয় আউটপুট হবে 0, আর অপারেন্ড যদি 0 হয় আউটপুট হবে 1। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর লজিক্যাল এই এক্সপ্রেশনগুলোর আউটপুট ভ্যালু নির্ণয় করতে যদি কারো কোনো সমস্যা হয়, বা বুঝতে যদি কোনো সমস্যা হয়, অথবা যদি কারো কোনো আরো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবে। ধন্যবাদ সবাইকে।